হসকরণী জুব্বা দিলাম তারি আমি পাগলা চাই না কিছু চাই যে তোমার আমি পাগলা কিছু চাই না চাই যে তোমার প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন রে ও প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন হযরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারি হযরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারি ওই বেলালের মতন পাগল বানাও আমারে ওই বেলালের মতন আশিক বানাও আমারে প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন আরো জোরে ও প্রিয় হাবিব পাগলে রে রাখছ অসহায়ের মতো কান্দি পাইতে তোমারে অসহায়ের মতো কান্দি পাইতে তোমারে কোন দিন আমি শান্তি পাবো তোমার দিদারে প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন দূরে আমার মাহবুব ফেরেশতাদেরকে ওই আসমান রে বলে আরে ফেরেশতারা আরে আসমান তোমরা নৈরাশ হইও না আমি আল্লাহ আমার বন্ধুরে যেমনি দুনিয়ায় পাঠাইছি আমার নবীরে ওই রকমের আসমানের মধ্যে আমি উঠায়া আনবো জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ আরে আসমান আমি আমার বন্ধু নবীর কদম মোবারকের দোলা দিয়া তোমরা আসমানদেরকে আমি আল্লাহ ধন্য করে দিব আমার নবী যাচ্ছেন বাবা প্রথম আসমানের মধ্যে দ্বিতীয় আসমানের মধ্যে সবাই শুধু আমার রাসূলের সামনে যায় আমার রাসূলের সাথে পরিচয় হয় সবাই আমার নবীরে মারহাবা জানায় এত ইজ্জত আমার আল্লাহ নবীরে দিছে রে বাবা তার থেকেও বেশি সম্মান আমার আল্লাহ আমার রাসূলরে হাসরের ময়দানে দান করবে বিসমিল্লাহির রহমানির রহিম আর জোরে কও আল্লাহু আকবার ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় নবী গো নবী আপনি নবী রে আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে যত ইজ্জত সম্মান দিয়েছি এই দুনিয়ার মানুষেরা দেখছে তার থেকেও বেশি সম্মান আপনার জন্য আছে হাসরের ময়দানে হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলেরা আপনি নবীর ইজ্জত দিকা তারা টাসকি লাইগা যাইবো সুবহানাল্লাহ আরেকটা কথা আমি বলি আমরা যে দুনিয়ার মধ্যে আইলাম আমাদের মধ্যে কে গুনাহগার কে বদকার কে আল্লাহওয়ালা কে আল্লাহওয়ালা না কে নাফরমান কে সৎপরায়ণ ওয়ালা বাজান কে কতটুকু আমল করে কে জান্নাতি কে জাহান্নামী এইটাই আমার আল্লাহ জানে কি জানে না যে আওয়াজ দিছেন মনে হয় যে কিছু কিছু জানে নাউজুবিল্লাহ সকালে আওয়াজ দিয়ে এখন আল্লাহ জানে কি জানে না মাবুদ তুমি সব কিছু জানো আল্লাহ কি জান্নাতি কে জাহান্নামী তুমি এটাও জানো কিন্তু হাসরের ময়দান কেন তুমি সাজাইবা আল্লাহ কেন তুমি হাসরের ময়দানটার ব্যবস্থা করলা আমার আল্লাহ কয় আমি দুনিয়ার মধ্যে কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ আমি আল্লাহ জানি দুনিয়ার মধ্যে কে আমি আল্লাহরে ডাকে কে ডাকে না এইটাই আমি জানি কিন্তু আমি আল্লাহ হাসরের ময়দান এই জন্য করলাম রে আমি আল্লাহ আমার নবীর জন্য গোটা কুল কায়নাত বানাইছি
এই নবীর ইজ্জত সম্মান আমি আল্লাহ কতটুকু দিছি, ওই দিন সমস্ত নবী রাসূলেরা থাকবে, সমস্ত নবী রাসূলের উম্মতেরা থাকবে। ওই হাসরের ময়দানে 120 কাতার মানুষ বাজান দাঁড়াইব। ওই সময় আমার নবীর উম্মতের সংখ্যা থাকবে 80,000। বাজানের আমার 80টা কাতার থাকবে আমার নবীর উম্মতের। বন্ধু, সমস্ত নবী রাসূলেরা, নবী রাসূলের উম্মতেরা ওই দিন দেখব আমার মায়ের নবীর কত শান, কত ইজ্জত। ওই দিন সমস্ত নবী রাসূলেরা শুধু ইয়া নাফসি করব, আর আমার নবী বলবে আনা লাহা, আনা লাহা, আমি আসি রে উম্মত, আমি তোদের কি তোরায়া জান্নাতের মধ্যে নিয়ে যাব। একটু দাঁড়াও দাঁড়াও দয়াল নবী, আমার নয়ন ভরে তোমায় দেখিব, নবীরে দেখতে চাই কি চাই না? সকলে বলেন চান কি চান না? একটু দাঁড়াও দাঁড়াও দয়াল নবী, আমার নয়ন ভরে। যে আওয়াজ দিছেন বাজান, এই শ্যামবাড়ির মানুষ আসলে এত অলস এটা জানি না। আমি যতটুকু জানি শ্যামবাড়ির মানুষগুলা নবীর প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক, তারা মা বাবার পাগল। জবান খুলে আওয়াজ দিয়া বলেন একটু দাঁড়াও দাঁড়াও দয়াল নবী, আমার নয়ন ভরে তোমায়, আমার পরাণ ভরে তোমায় দেখিব, আমার পরাণ ভরে দিলের সাদ মিটায়া তোমায় দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও দয়াল নবী, আমার নয়ন ভরে তোমায়। এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া বলে অতি বিনয় করে, মেরাজে যেতে হবে, ডেকেছেন আল্লাহ পাকে, মেরাজে যেতে হবে, ডেকেছেন আল্লাহ পাকে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই, বিদায় বেল দয়াল নবী হলেন বেকার। আল্লাহ বলে দেখার সাদ মিটিল না আমার, তুমি আরো কিছু সময় তাকো নবী, আরো কিছু সময় তাকো, দিলের সাদ মিটায়া তোমায় দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও আমি আনন্দ দিচ্ছি। সামরি ভাঙ্গির মধ্যে আমাদের আজকের প্রধান বক্তা বীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেব ইনশাআল্লাহ সামরি ভাঙ্গি অতিক্রম করে সামরি প্রবেশ করছে। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। যারা একটু দাঁড়িয়ে আছেন বাজার একটু বসে, না বসলে পরে আবার জায়গাটাকে না পাইলে আবার সমস্যা হবে। একটু বসে যান, ঠিক না বাবা? এই জন্য একটু বসে যান। আমি তো একটু বাজারে প্রথম কিছু মানুষ ছিল তো এই জন্য টুটাফাটা কিছু আলোচনা করছি বাজার। এখন যেহেতু আপনারা নবী প্রেমিকদের এখানে জোয়ার বইতেছে, একটু সকলে সামনের দিকে আগে আগে বসেন। যারা দাঁড়িয়ে আছেন আব্বা আপনারা সকলে বসে যান। একটু দাঁড়াও দাঁড়াও দয়াল নবী, আমার নয়ন ভরে তোমায় দেখিব। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে ওই দিন নবীর ইজ্জত সম্মান আমার আল্লাহ দেখাইব। সুবহানাল্লাহ। বাজান নবী আমার যাইতেছে মেরাজের মধ্যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। জিব্রাইল কয় আর সম্ভব না। কেন জিব্রাইল তুমি কেন যাইবা না? ইয়া রাসূলুল্লাহ এরপরে তো আমি যাইতাম পারি না। কই কেন পারো না? কই এরপরে গেলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিব্রাইল আমার 600 নূরের পাখাগুলা জ্বলে পড়ে সরকার হয়ে যাবে। হুজুর হুজুর গো, আমি জিব্রাইলের একটা মিনতি আছে। ও মায়ার নবী আপনি বলেন আমার আবদানটাই আপনি শুনবেন নি? সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয় জিব্রাইল, আরে জিব্রাইল কি তোমার মিনতি? নবী গো আপনার উম্মত গুলা আপনি রাসূলের জন্য পাগল, আপনি নবী আপনার উম্মতের জন্য পাগল। হুজুর যেই দিন
আপনার উম্মতগুলা ফুলসিরাতের ফুল পার হইব আমি জিব্রাইলের 600 নূরের পাখা ওই ফুলসিরাতের পুলের উপরে আমি বিছায়া দিতাম চাই যারা আপনি নবীরে ভালোবাসে আব্বুজি মায়ের নবী দয়ার নবী গো মেরাজের মধ্যে যেই সময় যাইব আমার আল্লাহ বাজান নবীরে অলৌকিক ঘটনা দেখাইছি আমার নবীরে আমার আল্লাহ পাক সবকিছু বাজান দেখাইছি আমার নবীর অন্তর চক্ষু খোলা আমার নবীর জাহির চক্ষু খোলা আমার নবী দয়ার নবী গো যাহা দেখে আপনি আর আমি তাহা দেখি না আমার নবী যেইটি ছিল মসজিদুল হারাম থেকে বাজা মসজিদুল আকসার মধ্যে আমার নবীর সাথে জিবরাইল আমার নবী জিবরাইলে ডাক দিয়া কয় জিবরাইল জিবরাইল রে আমি মায়ার নবী আমি দয়ার নবী একটা ঘটনা দেখতেছি আরে জিবরাইল আমি দেখতেছি একটা কবর থেকে জান্নাতের খুশবু আমার নাকের মধ্যে লাগতেছে আমি দেখতেছি জান্নাতের খুশবু আমার নাকের মধ্যে আসতেছে জিবরাইল রে এই কবরটা কাদের কবর আমারে বলো না আমি নবী দেখতেছি এই কবরের মধ্যে নূরের আলো জ্বলতেছে বাজান আপনারা আওয়াজ দিয়া বলেন আমার নবী যে কবর দেখছে এই কবরের মধ্যে আপনারে আমারে যাওয়া লাগবে কি লাগবে না কবর বড় কঠিন জায়গা আরে আব্বু আজকে যারা আপনারা মাহফিলে আইছেন কে কি নিয়ত কইরা আইছেন আমি জানি না সমস্ত নিয়তগুলা আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আপনার আমলনামার মধ্যে লিখে রাখছে কারণ হইল নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালিহি বান্দার আমলের থেকে নিয়তটা হইল বাজান উত্তম আপনি যদি বাজান ভালো নিয়ত করেন নিয়ত করছেন আপনি মাহফিলের মধ্যে আইবেন মাহফিলের মধ্যে যদি আসতে পারেন নাই নিয়ত করছেন আইবেন আমার আল্লাহ আপনার আমলনামার মধ্যে লেখা দিছে বিসমিল্লাহির রহমানির রহিম আওয়াজ দিয়া কন্না আল্লাহু আকবার ওয়া ইন্না আলাইকুম لحافظين كراما كاتبين الله أكبر كون আমার মাবুদ আমার আল্লাহ কই নিশ্চয় আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের কাঁধের মধ্যে দুইটা তত্ত্বাবধায়ক ফেরেশতা রাইখা দিছি একজনের নাম হইল কেরামান আরেকজনের নাম হইল কাতিবিন বাবা গো মানুষ ভালো নিয়ত করলে কেরামান কাতিবিন সেইগুলা লিখতে থাকে ও বাজান খারাপ নিয়ত করলেও তারা লিখতে থাকে এই জন্য আজকের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর রাসূলের সন্তুষ্ট করার জন্য জিবরাইল রে আমি নবী জানতে চাই কবর কার যাদের কবর থেকে জান্নাতের খুশবুগুলা আইতাছে आवाज दिए कन्ना बाजन सुबहानाल्लाह जिब्राइल कोई या रसूलुल्लाह या हाबिबाल्लाह नबी गो एरा अपनी रसूल दुनियाते आसार कয়েক হাজার বছর আগের মানুষের কবর এ জিব্রাইল এদের কবরের মধ্যে জান্নাতি খুশবু পাওয়া যাচ্ছে কি জন্য আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছে হুজুর হুজুর গো এইটা হইল তিনটা মহিলার কবর একটা জায়গার মধ্যে দাফন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মুসা কালিমুল্লাহর সময়ের কথা মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন ছিল এই ফেরাউন নিজেরে আনা রব্বুকুম আলা ফেরাউন কইছে আমি খোদা আমারে সিজদা দাও আমারে তোমরা আল্লাহ কইয়া মানো আরে সম্বারির মা আরে সম্বারির বাবা রে আপনারা বলেন আমার আল্লাহরে সারা কাউরে বাবা আল্লাহ মানা যাবে নি বাজান আমরা দেশের মধ্যে কিছু মানুষ বোঝে না বাজান না বুঝা বাজান অনেক সময় অনেক জায়গার মধ্যে বাবা তারা সেজদা দিয়া দেয় মনে করে বাজান আল্লাহর সাথে আরেকজনের তুলনা করা যায় না না সমস্ত নবী রাসূল না বাবা আল্লাহরে সারা গায়রুল্লাহকে সেজদা করার বিরোধী ছিল আওয়াজ দিয়া বলেন বাজান ঠিক কি না এবার জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মুসা নবীর সময় এই তিনটা দুইটা একটা
দুইটা বাচ্চা এরা মুসা কালিমুল্লাহরে আল্লাহর পয়গম্বর কইয়া মানছে। এই মহিলা আমার আল্লাহরে এক বইলা মানছে গো। এই খবরটা ফেরাউনের কাছে গেছে। ফেরাউন ডাক দিয়া বলে, মহিলা খবর পাইছি তুমি বলে আল্লাহরে মানো, খবর পাইলাম তুমি বলে মুসা কালিমুল্লাহরে মানো, খবর পাইলাম তুমি বলে ইসলাম ধর্ম গ্রহণ করছো। মহিলাটা বলে, আপনি ঠিকই শুনছেন, আমি আমার আল্লাহরে এক আল্লাহ কইয়া মানি। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ফেরাউন ডাক দিয়ে কই, মহিলা যদি তুমি আমারে না মানো আমি তোমারে আযাব দিব, শাস্তি দিব, আমি তোমারে কষ্ট দিব, আমি তোমারে হত্যা করব। মহিলায় ডাক দিয়া কই, হুজুর আপনি আমরার বাদশা হইতে পারেন কিন্তু আপনি আমাদের খোদা হন না। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন বাজান ঠিক কিনা? যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেমে ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত জানি যত আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। চিৎকার মেরে শ্যামবাড়ির বাবারা সকলে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। আর শ্যামবাড়ির যুবক জিবরাইল আমার নবীর কইয়া রাসূলুল্লাহ ওই মহিলা ডাক দিয়া বলে, আমার বই দেখায় লাভ নাই, কারণ মুসলমান যারা তারা জীবন দিতে পারে রে কিন্তু ঈমান দিতে পারে না। ঠিক কিনা বলেন বাজান? এবার ওই মহিলাটা বলতেছে মুসা কালিমুল্লাহ, ওই মহিলাটা বলতেছে, রে ফেরাউন আমার কি শাস্তি দিবেন আপনি দেন। ফেরাউন কয়, তোমাদেরকে এখন আমি টকবক করে এমন তেলের মধ্যে ফালাবো, আমি তোমাদেরকে তেলের মধ্যে ফালাইয়া হত্যা করব। মহিলা এখনো সময় আছে রে, আমারে আল্লাহ আমারে খোদা কইয়া মাইনা নে। কই না, আপনারে খোদা কইয়া আমি মানতাম না। এবার উজিরে ডাক দিছে, ওই মন্ত্রীরে ডাক দিয়া কয়, আরে মন্ত্রীরা ব্যবস্থা কর, এই মহিলাটারে আমি আগুনের মধ্যে ফালাবো, এই মহিলাটারে আমি টকবক ওয়ালা তেলের মধ্যে ফালাবো। বাজান আগুনের কুণ্ডলির মধ্যে একটা কড়াই বসাইছে, এই কড়াইয়ের মধ্যে বাবা তেল গরম কইরা দিছে, তেলগুলা টকবক করতেছে। আরে মহিলা এখনো সময় আছে রে, যদি তুই আমারে আল্লাহ কইয়া মানুষ আমি তোরে আগুনে ফালাইতাম না। মহিলাটা ডাক দিয়া কই, ফেরাউন আপনি আমাদের বাদশা হন কিন্তু আপনি আমাদের খোদা হন না। আমি একটা কথা বলি, আপনি যদি আমারে মাইরালান আমি আল্লাহরে ছাড়তাম না। এবার বাজান মহিলার কাছ থেকে একটা সন্তানরে বাজান কাইরা নিয়া এবার বলতেছে, এখনো বল তুই কি আমারে আল্লাহ কইয়া মানবি নি? না না, আপনি আমার সন্তানটারে মারলেও আমি আপনারে আল্লাহ কইয়া মানতাম না। বাজান এবার সন্তানটারে আগুনের কুণ্ডুলির মধ্যে ফালাইয়া দিছে। মহিলাটা ডাক দিয়া কই, মাবুদ গো তুমি সব কিছুই দেখতেছো আমারে, ও আল্লাহ এমন ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ আমারে তুমি ঈমানি হালতে মৃত্যু দান করে দাও। মহিলা
মহিলাটার কাছ থেকে সন্তানটারে বাজান এবার ওই গরম তেলের মধ্যে পালাইয়া দিছে। মহিলাটার কাছ থেকে সন্তান গরমের তেলের মধ্যে পালানোর পরে ওই মেয়েটা বাবা আমার আল্লাহর কাছে চলে গেছে। মহিলাটারে ফেরাউন কয় এখনো কহ তুই আমারে আল্লাহ কইয়া মানুষ নি। বাদশাহ আমি আপনারে মানি না, কারণ আমারে সৃষ্টি করছে যিনি তিনি হইছেন আমার আল্লাহ। আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। সকলে আওয়াজ দিয়া বলেন আমাদের হায়াতের মালিক কে? আরো জোরে কোন কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের মৃত্যুর মালিক কে? শ্যামবাড়ির যুবকের দল একটা তাকবীর দাও, নারে তাকবীর। এই আওয়াজে মানি না, এই আওয়াজে চলবে না। আরো মোহাব্বতে আওয়াজ দিয়া বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, আরে সুন্নাত ওয়াল জামাত। বাজান মহিলাটা বলে আপনি আমার সন্তানটারে পালাইছেন, তারপরও আমি আল্লাহরে ছাড়ব না। মহিলার কোলের মধ্যে একটা সন্তান ছিল। ফেরাউন ওই ছোট্ট বাচ্চাটারে বাজান টান মারছে। আরে মহিলা তোমার বুকের দুধ খাই যে সন্তানটা, এই সন্তানটারে আমি আগুনের কুণ্ডলির মধ্যে পালাবো। ঈমান কি? ঈমান কি? ঈমানের ব্যাপারে আপনারা জানেননি বাজান কেমন ভালোবাসবেন আল্লাহরে, কেমন ভালোবাসবেন আমার নবীরে। ওই সন্তানটারে যখন টান মারছে মহিলাটা ডাক দিয়া বলে আমার সন্তানটারে নিয়েন না, আপনি আমারে মাইরালান, আমার সন্তানটারে মাইরেন না। না তাইলে তুমি বলো যদি তুমি তোমার এই সন্তানটাকে বাঁচাইতে চাও তাইলে আমারে কথা দাও, আমারে তুমি আল্লাহ কইয়া মানবা। কই না আমি সেইটা পারতাম না। ছোট্ট বাচ্চাটারে বাবা টান দিয়া ওই টকবকওয়ালা গরম তেলের মধ্যে পালাইয়া দিছে। মহিলাটাই আমার আল্লাহরে ডাক দিছে মাবুদ রে তোমার প্রেমে এত জ্বালা, তোমার প্রেমে এত জ্বালা আমি আগে বুঝি নাই। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মহিলাটা বাজান এবার আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ আমার জীবন যাবে তারপরও আমি তোমারে ছাড়বো না। এবার মহিলাটারে বলে তোমার সন্তানদেরকে পালাইলাম আগুনের মধ্যে, তোমার সন্তানদেরকে পালাইলাম তেলের মধ্যে, এখনো কও আমারে আল্লাহ কইয়া মানবানি। ফেরাউন এই কথা কইলে মহিলাটা একটা কথা বলে আরে ফেরাউন আমি তোমারে একটা কথা বলি, মেরাজের রাত্রের কথা বলতেছি, আমার নবী যাইতেছে আর ঘটনাগুলো জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ। ওই মহিলা ফেরাউনকে ডাক দিয়া কই ফেরাউন রে আমার একটা ওসিয়ত তুমি মানবানি। মারহাবা কোন কারণটা খুব ডিস্টার্ব করতেছে আসলে। সকলে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা মুহাম্মাদ ওয়ালা দেনা। দেখছনি ভাই, দেখছনি ভাই আমার নবীরে, দেখছনি ভাই, দেখছনি ভাই আমার নবীরে, পাগল বানায়া গেলো আমারে, পাগল নায়া গেল আমারে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। আমার বৃদ্ধ বাবারা আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। বৃদ্ধ বাজানরা আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এবার বৃদ্ধ বাবারা চুপ থাকেন, যুবক বাবারা বলো আল্লাহু আকবার।
যুবকদের আওয়াজ কিন্তু হয় না, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। বিবাহ করছেন যারা বিবাহিত মানুষ আপনারা কোন আল্লাহু আকবার। যারা বিবাহ শাদী করো নাই, বিবাহ শাদীর বয়সের দাদাই করায় না, এমন পোলাপান গুলা আওয়াজ দিয়া কও আল্লাহু আকবার। এই জওয়ান মান ইল্লিগে তো বিয়া করে না বেটা, আওয়াজ দেই তো জোরে বলতে হবে আল্লাহু আকবার। মোহাব্বতের আওয়াজে বলো ইয়া রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়া বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী গো, নবী গো। ওই মহিলা ফেরাউনকে ডাক দিয়া কই, আপনি তো আমারে এখন আগুনে ফালাইবেন, একটা ওসিয়ত আছে, ওসিয়তটা রাখবেন নি? আরে মহিলা, কি ওসিয়ত আছে রে, কি ওসিয়ত আছে? ওসিয়তটা হইল আমারে আপনি যখন আগুনের কুণ্ডলীর মধ্যে ফালাইবেন, আমার এই চামড়াগুলা, আমার দেহের সমস্ত গুছগুলা এই আগুনের মধ্যে ফালানোর পরে সবগুলা আগুনের কড়াইয়ের মধ্যে চলে যাবে, সমস্ত গোশতগুলা খসে যাবে। তেলের কারণে আমার একটা গোশত থাকবে না, শুধু হাড্ডিগুলা থাকবে। ফেরাউন, আমার সন্তানদের হাড্ডি আপনার এই হাড়ির মধ্যে আছে, আমিও যে সময় মারা যাব আমার তো এই দেহের মধ্যে কোনো চামড়া গোশত থাকবে না। আমার এই হাড্ডিগুলা, আমার সন্তানের হাড্ডিগুলা একটা কবরের মধ্যে রাখবেন, এইটাই আপনি কথা দেন। ফেরাউন কয় আচ্ছা, তারপরও আমারে তুই মানবি না? কই না, আপনারে আল্লাহ কইয়া মানতাম না, কারণ মুসলমান যারা তারাই আমার আল্লাহ ছাড়া গো আর কাউরে আল্লাহ কইয়া মানতে পারে না। কথা বলেন বাজান, ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার ওই মহিলাটারে আগুনের কুণ্ডলীর মধ্যে ফালাইলো, তেলের মধ্যে ফালায়া এবার তাদের হাড্ডি গুড্ডিগুলা একটা কবরের মধ্যে দাফন করা হয়েছে। হুজুর, হুজুর গো, এই কবর থেকে জান্নাতের খুশবুগুলা পাওয়া যায়। আরে বাজান, আমার নবী ডাক দিয়া কই জিবরাইল, এই জন্যই আমি রাসূলের নাকে মেরাজের রাত্রে এদের কবর থেকে জান্নাতের খুশবু আসতেছে। আমার নবী যাচ্ছেন মেরাজের মধ্যে, আমার নবী দেখেন মুসা কালিমুল্লাহ কবরের মধ্যে নামাজ আদায় করতেছে। এ বাজান, আমি আপনাদের কাছে জানতে চাই, নবী রাসূল যারা তারা মুর্দা না জিন্দা? আওয়াজ দিয়া বলেন বাজান, মুর্দা না জিন্দা? এ বন্ধু, শুধু জিন্দা না, জিন্দা না। আল আম্বিয়া ও আহইয়া ও ফি কুবুরিহিম ইউসাল্লুন। আম্বিয়া কেরাম যারা তারা কবরের মধ্যে জিন্দা, শুধু জিন্দা না, জিন্দা না, তারা কবরের মধ্যে নামাজ পর্যন্ত আদায় করে। আমার রাসূল বলেন, আমি মেরাজের মধ্যে যাইতেছি, আমি দেখি ওই কবরের মধ্যে মুসা কালিমুল্লাহ নামাজের মধ্যে দাঁড়ায় আছে। আব্বুজি, তাইলে বোঝা যায় কবরের মধ্যে কে কি করে রে। এইটাই আমার মায়ের নবী, দয়ার নবী জানে। আমরা দেশের মধ্যে কিছু মোল্লা তারা কই আমার নবী বলে জানে না। আমরা দেশের মধ্যে কিছু মোল্লারা কই আমার রাসূলকে আল্লাহ দেখার ক্ষমতা দেয় নাই। আর আমার রাসূল বলেন না, আমি যাহা জানি তোমরা তাহা জানো না, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না, আমি রাসূল যাহা শুনি তোমরা তাহা শোনো না। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই নবী যাচ্ছে, বাবা যাবে কোথায়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ প্রথম ভ্রমণ করাইতেছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে। আজকের রাত্রির কথা বলতেছি যুবক, আজকের রাত্রির কথা আজ থেকে 1500 বছর আগে, বাস 1500 প্লাস হইতে পারে বা কিছু কম হতে পারে। আমার নবী যেই সময় মেরাজের মধ্যে গেছে সেই সময়ের কথা বলতেছি। নবী যেই সময় বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেছে গো, ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার আল্লাহ বাবা নবীর মেরাজ করাইবো। ওই জায়গার মধ্যে সেই সময় ছিল পাদ্রী, ওই বাইতুল মুকাদ্দাসের দায়িত্বে। আরে যুবক, বাইতুল মুকাদ্দাস কোনটা তুমি জানো নি? বাইতুল মুকাদ্দাস হইল ফিলিস্তিনের মধ্যে। বাবা, ফিলিস্তিনের মুসলমানেরা ওই মসজিদুল আকসা রক্ষা করার জন্য, বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য তাদের নিজের জীবন উৎসর্গ কইরা দিয়া আমার আল্লাহর বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য তারা নাইমা গেছে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমি
শ্যামবাড়ির এই নাজিরপুরের যুবকদের কাছ থেকে জানতে চাই, ও বন্ধু বাংলার জমিন থেকে যদি এমন করা হয়, আমাদের প্রাইম মিনিস্টার আমাদেরকে যদি বাবা ট্রেনিং দেওয়ার একটা ব্যবস্থা করে, আর যদি ফিলিস্তিন রক্ষা করার জন্য আপনাকে আমাকে বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে বাবা রক্ষা করার জন্য বাংলাদেশ থেকে যদি লোক পাঠানো হয়, আপনাদের মধ্যে কে কে রাজি আছেন বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য জীবন দিতে রাজি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। জবান খুলে কন্না আল্লাহু আকবার। আব্বুজি, এই বাইতুল মুকাদ্দাস সমস্ত নবী রাসূলদের প্রথম কিবলা। আমার মায়ার নবী, আমার দয়ার নবী নিজেও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছে। জবান খুলে কন্না আল্লাহু আকবার। পাদ্রী বলেন আমি রাত্রিবেলা চিন্তা ভাবনা করতেছি দরজাগুলা লাগাবো, দরজাগুলা লাগাইয়া বাড়ির মধ্যে যাব, তবে বুঝি না কেন আমি একটা দরজা লাগাইতে পারি না। সবগুলা দরজায় আমি লাগাইলাম, একটা দরজা কেবলমাত্র খোলা। অনেক চেষ্টা করলাম, আমি অনেক ধাক্কি করলাম, কিন্তু ওই দরজাটারে আমি লাগাইতাম পারি না। ওই সময় আমি একটা কাঠ মিস্ত্রির কাছে গেলাম। আরে হ্যাঁ মিস্ত্রি, আইসা একটু দেখা যাও দরজাটারে। আমি সব দরজা লাগাইতে পারলাম, একটা দরজা লাগাইতে আমি পারি না। কাঠ মিস্ত্রি বলে তাইলে চলেন একটু দেখি কি সমস্যা এই দরজার মধ্যে। আইসা দেখে বাবা মনে হয় উপর থেকে দরজাটার মধ্যে বাবা চাপ লাগছে, এই জন্য এই দরজাটারে নাড়াইতে পারে না, চালাইতে পারে না। আমার আল্লাহ ডাকে দিয়া কয়, জগতের মানুষ, আমার হাবিব, আমার নবী, আমার আকায়, আমার মায়ার নবী আজকে মেরাজ করবে। তোমরা তো বোঝো নাই আমি আল্লাহ নিজে এইটারে এইভাবে এই অবস্থার মধ্যে রাখছি। ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছ কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছ কেন? এই আওয়াজে বাজান নবীর পাগলেরা নবীর কাছে যাইতে পারতেন না বাজান। নবীর পাগল যারা, তারা জান মান কুরবান করে দিয়ে আমার রাসূলের কাছে যাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর দরবারে যাইতে চাই কি চাই না? আমরা নবী চাই কি চাই না? আমরা নবী কবরে চাই কি চাই না? নবী হাসরে চাই কি চাই না? এই জবান খুলে আমার সাথে বলেন, ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছ কেন? আরো জোরে, ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছ কেন? পাগল হইল ভাস্করণী জুব্বা দিলাম তারি। পাগল হইল ভাস্করণী জুব্বা দিলাম তারি। আমি পাগল চাই না কিছু, চাই যে তোমার। আমি পাগল কিছু চাই না, চাই যে তোমার। প্রিয় হাবিব, পাগলে রে রাখছ কেন রে? ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছ কেন? হযরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারি। হযরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারি। ওই বেলালের মতন পাগল বানাও আমারে। ওই বেলালের মতন আশিক বানাও আমারে। প্রিয় হাবিব, পাগলে রে রাখছ কেন? আরো জোরে, ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছ। অসহায়ের মতো কান্দি পাইতে তোমারে। অসহায়ের মতো কান্দি পাইতে তোমারে। কোন দিন আমি শান্তি পাবো তোমার দিদারে? প্রিয় হাবিব, পাগলে রে রাখছ কেন দূরে? আল্লাহু আকবার। কোন
এই আওয়াজে মানে না, আরো জোরে করে আল্লাহু আকবার। আর বই তো আচ্ছা আব্বাজান, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের যদি দাঁড়িয়ে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ হয় তাহলে দাঁড়ায় থাকেন, কিন্তু যদি সৌন্দর্য রক্ষা করতে চান তাহলে একটু বসলে বাজান ভালো হয়। আমাকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বলতেছে একটু বসলে বাজান ভালো হয়। আমি বলতেছিলাম ও বাজান আমার নবী রাহমাতুল লিল আলামিন যাবে কোথায়? বাইতুল মুকাদ্দাসে। সবগুলা দরজা খোলা, কিন্তু সবগুলা দরজা বন্ধ করলো, একটা দরজা খোলা। এই দরজা দিয়া আমার আল্লাহ আমার রাসূল সহ 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর রে এই জায়গার মধ্যে রাইখা আমার নবীর ইমামুল মুরসালিন ঘোষণা দিয়া আমার নবীর পিছনে সমস্ত নবীরে ইক্তেদা করায়া আমার রাসূলের শান আজমত আমার আল্লাহ পাক দেখানোর জন্য ওই মসজিদুল আকসার মধ্যে আল্লাহ ওই সমস্ত নবী পয়গাম্বরদেরকে ফেরেশতাদেরকে আল্লাহ উপস্থিত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই রাসূলের উম্মত আপনি আর আমি। আল্লাহ বলছে এমন একজন নবী আমি দিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক, এমন একজন রাসূল যে রাসূলের জিকিরকে আমি বুলন্দ করছি। কেমনে বুলন্দ করছি জানো নি? ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর জিকির যেখানে থাকবে আমার রাসূলের জিকির সেখানে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে আমি আল্লাহর জিকির যেখানে থাকবে আমার রাসূলের জিকির সেখানে থাকবে। আর আমরার দেশের মধ্যে শায়েখরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলা যাবে না, কারণ এই নামের সাথে শিরিক আছে। কারণ আল্লাহ হইলে দেখেন যুক্তিটা কিন্তু বাজান আপনি ফালাইতেন পারতেন না। হেতে কইতাছে আল্লাহ হইলেন খলিক, রাসূল হইলেন মাখলুক। আল্লাহ সৃষ্টিকর্তা, রাসূল হইল আমার আল্লাহ হইল সৃষ্টিকর্তা, আর রাসূলরে আল্লাহ সৃষ্টি করছে। তাইলে যিনি খলিক তিনাকে সাথে মাখলুকের নাম দেওয়া যায় না। এরা কয় ওই যে কিছু মানুষ আছে না বাজান, শায়েক লাগায় যুক্তি দেয় ইবলিসের মতো। ইবলিস কয় আমি কেন আদম আলাইহিস সালামরে সিজদা করতাম, আমি কেন সিজদা করব? আমারে তো আপনি নূর দিয়া বানাইছেন, আমি ফেরেশতা, আর এরে আপনি বানাইছেন মাটি দিয়া, আমি কেন তারে সিজদা করব? তার থেকে আমার দাম বেশি। কথা কিন্তু ঠিক, যুক্তি ঠিক আছে। আল্লাহ কয় তুই কামটা বালা করস না, কারণ আমি আল্লাহর হুকুম তুই মানস নাই। কথা বলেন ঠিক কি না? এই দিক দিয়া ওই শায়েখরা কইতাছে আল্লাহ আপনার নামের সাথে আমরা আর কারো নাম লাগাইতাম না, কারণ হইছে এই নামের মধ্যে শিরিক পাওয়া যাইব। আমার আল্লাহ পবিত্র কালামে পাকে সব জায়গার মধ্যে বলেছেন আতিউল্লাহ ও আতিউর রাসূল। আল্লাহ কয় আমি আল্লাহর আনুগত্য করো, আমার নবীর আনুগত্য করো। আমার আল্লাহ ঘোষণা দিলেন দুনিয়ার মানুষেরা, আমি জানি কিছু মানুষ শুধু আল্লাহ আল্লাহ করবে, আমি জানি কিছু মানুষ আমি আল্লাহরে মানবে। আমি আল্লাহরে মানে না কারা, আমি আল্লাহরে বিশ্বাস করে না কারা? আমি আল্লাহরে বিশ্বাস করে একটা হিন্দু, আমি যে সৃষ্টিকর্তা, আমারে কেউ হয়তো ভগবান ডাকে, কেউ হয়তো সৃষ্টিকর্তা বলে, কোন মানুষ আল্লাহ বলে, কিন্তু কিছু মানুষ আছে খোদা বলে। আমি আল্লাহরে বিশ্বাস করে আমি আল্লাহ যে একজন আছি এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানুষেরা মানে, কিন্তু কথা হলো আমার রাসূলকে তারা মানে না। এই জন্যই আমার আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনি রাসূলের জবান থেকে বলবেন কুল, আমি আল্লাহ বলতেছি, আপনি বলবেন, আপনি মানুষের কাছে বানিয়ে দিবেন। এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ থাকবে যারা আল্লাহ আল্লাহ করবে, মনে রাখবেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহরে তাআলা ভালোবাসার জন্য মুখে মুখে দাবি করবে, কিন্তু আমি আল্লাহ সেই জায়গার মধ্যে তালা মাইরা দিলাম। আমি আল্লাহ বলে দিলাম আপনি রাসূলকে ভালোবাসতে হবে, আপনি রাসূলের কাছে আসতে হবে, আপনি রাসূলকে মহব্বত করতে হবে, আপনি রাসূলকে ইত্তেবা করতে হবে, আপনি রাসূলকে অনুসরণ করতে হবে। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ইয়া রাসূলুল্লাহ গুনাহ করছে, অন্যায় করছে, উম্মতগুলা বিপদে পড়ছে, সব অবস্থায় আপনি রাসূলের কাছে যাইয়া যদি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি গুনাহ করছি, আমি অন্যায় করছি, আমি জুলুম করছি, আমি বুঝি নাই, আমি পাপী, আমি অন্যায়কারী। নবী গো, আপনি নবী যদি এই উম্মতের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে একটাবার ক্ষমা চান, আমি আল্লাহ আপনার উম্মত গুলানরে মাফ করতে দেরি করতাম না। আরো জোরে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার মাবুদ আমার আল্লাহ কই নবী গো, আমি আল্লাহ একটা স্টেশন দেখাইলাম, স্টেশনটা হইল আপনি নবীর দরবার, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আপনি নবী হইলেন রহমাতুল লিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম।
وما أرسلناك إلا رحمة للعالمين আমি কোরআনের সূরা বদরি এইটা আজকে রাতের কাম না, এইটা হইল দিনের কাজ। আগামী কালকে আমি দিনের বেলা এই কাজটা করে দিব। তাই ঠিক আছে, তাইলে জানগা, আজকে তাইলে পারতাম না। পাদ্রী বলে আমি দরজাটা খোলা রাখলাম। রাত্রি বেলা কারা কারা জানি আসলো, কিছু মানুষের সমাগম বোঝা গেল। পরের দিন আমি আইসা দেখি একটা ছিদ্র দেখা যায়। আমি বুঝা লাইছি আমি তো কিতাবের মধ্যে পড়ছি আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রাতে এই মসজিদের মধ্যে গমন করবে। আমি পাদ্রীর কপালটা বড় মন্দ। জিবরাইল আলাইহিস সালাম মেরাজ করাইছে বাজান এই জায়গার মধ্যে আমার নবী রাসূল যত নবী রাসূল আছে সমস্ত নবী রাসূলের সাথে দেখা করাইয়া জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ এখন যাইতে হবে মেরাজে ঊর্ধ্বগমন। আমরা দেশের মধ্যে মৌলবীরা বোঝে না, মেরাজ শব্দের অর্থ হইল ঊর্ধ্বগমন, মানে উপরের দিকে যাওয়া, উপরের দিকে গমন করা। এ বাজান যারা আমার বড় দুঃখ লাগে, আমার অনেক মানুষ লিখছে হুজুর আপনি যে বলেন আমার আল্লাহ মায়ার নবীর আসমানের মধ্যে নিছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এইভাবে লামাকামের মধ্যে নিয়া আল্লাহ রাসূলের মেরাজ করাইছে। এইটা তো কোরআনের মধ্যে আল্লাহ কয় নাই। আল্লাহ কইছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ কইছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইছে। আপনি বলেন আমার আল্লাহ নবীরে বলে আসমানের মধ্যে উঠাইছে, কই কই এইটা তো আমরা কোরআনে পাইলাম না। আব্বুরে এই আকীদা তুমি কেমনে পোষণ করো? আমি মনে মনে এই জন্য ভাবি এদেরকে আল্লাহ এই জন্যই বুঝি বলছে এদেরকে আমি জাহান্নাম দিব। এরা যদিও নামে থাকবে মুসলমান, এদের দাড়ি থাকবে, এদের টুপি থাকবে, এদের জুব্বা থাকবে, এদের কি আমি আল্লাহ জাহান্নাম দিব, কারণ তারা আমার নবীরে মানার মতো মানে না। কথা বলেন ঠিক কিনা বাজান? ও বাজান কেন তারা নবীর রাহমাতুল লিল আলামিন উপরে গেছে গো, এইটা কেন মানে না? না মানার পিছনে কারণ হইল তারা জানে যদি নবীর উপরে মেরাজ তারা বিশ্বাস করে তাইলে তাদেরকে নবীর নূর মানতে হবে। কথা কোন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম قد جاءكم من الله نور সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার পক্ষ থেকে একটা তোমাদের কাছে নূর আইছে। কি আইছে? জোরে কোন কি আইছে? আমার নবী নূর না মাটি? আরো আস্তে, আরো জোরে। যুবকের আওয়াজ দেয়া কোন নূর না মাটি? এই দিকে যারা আছেন আমার মাঝখান থেকে এই দিকে আওয়াজ দিয়া বলেন নবীজি নূর না মাটি? আরো জোরে কোন নূর না মাটি? আপনারা স্টপ থাকেন ইমানি আওয়াজ এদিকে দেখতাম চাই। নবী নূর না মাটি? আওয়াজ দিয়া কোন নূর না মাটি? কার কার বিশ্বাস হয় নবী নূর? নদী হাত উঠাইয়া দেখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তোমরা বলো নবী নূর না মাটি? আমরা বল সাথে যদি শারীরিক সম্পর্ক করাইতেন পারেন আমার আল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নূরের তৈরি করে মানবীয় সুরত দিয়ে দুনিয়াতে পাঠাইতে পারেন কি পারেন না? এই জন্য আমার রাসূল নূর। তারা কয় নবীজি নূর, এটা বিশ্বাস করা যাবে না। কারণ এদের মধ্যে আবার দেখলাম এখন মেরাজকেও তারা অর্ধেক স্বীকার করে অর্ধেক স্বীকার করে না। আমার রাসূল যাচ্ছে, বাবা যাচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলকে নিয়ে যাচ্ছে। আপনারা আমার কথা বুঝতেছেন তো বাজান? অসুবিধা নাই তো? অসুবিধা নাই তো? আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, আমার অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তি, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। আসলে অনেক জায়গাতে আমাকে বলে যে হুজুর একটা ডেট রাখেন তাহিরি হুজুরের সাথে। আমি আসলে রাখতে পারি না, সময় সংকীর্ণ থাকে অনেক সময়। তো
আমার ভাই জনাব দেলোয়ার হোসেন, ইনি অনেক আগে আমাকে দাওয়াত দিয়ে রাখছে, হুজুর তাহিরি ভাইয়ের লগে আপনার থাউন লাগবে যে কোনো কিছুর বিনিময়ে। তো আসলে অত্যন্ত মোহাম্মত করি আমার তাহিরি ভাইকে। তিনি কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে আলোচনা পেশ করবে, মারহামা কন্যা। তো বাজান, আমি বলতেছিলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি যে মেরাজে যাচ্ছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে করে সমস্ত আসমানের মধ্যে ফেরেশতাদেরকে আল্লাহ ডিউটি দিয়ে রাখছে, আজকে তোমার আমার নবী তোমাদের মধ্য দিয়ে আসবে। ও বাজান, ওই আসমান তো আমার রাসূলকে যেই দিন দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়েছেন, ওই আসমান কইছে আল্লাহ তুমি তোমার নবীরে আমাদের কাছে দাও, ও আল্লাহ তোমার রাসূলকে আমাদের কাছে দিয়ে ধন্য করো। জমিন কয় আল্লাহ আমাদের কাছে তোমার রাসূলকে দিয়ে ধন্য করো। পাহাড় কয় আল্লাহ আমাদের কাছে দিয়া তোমার রাসূলকে ধন্য করো। ও বাজান, সবাই শুধু আমার আল্লাহরে কইছে মাবুদ রে, তোমার বন্ধু তোমার নবী দয়ার নবী রে আমাদের সাথে আমাদের কাছে পাঠাইয়া ধন্য করো। আমার আল্লাহ কই না, আমি তোমাদেরকে আমার রাসূলের করে তোমাদের কাছে আমি আনবো, তবে এখন না, কোন সময় আনবো জানোনি? এবার ফেরেশতারা কইছে আল্লাহ তুমি তোমার বন্ধুরে তো দুনিয়ার মধ্যে পাঠাইলা, আমরা তো তোমার বন্ধুর খেদমত করতে পারবো না, আমরা তো তোমার বন্ধুরে দেখতে পারবো না। আকাশ বলতেছে আল্লাহ তোমার রাসূলরে তো আমরা পাবো না। আমার মাবুদ ফেরেশতাদেরকে ওই আসমান রে বলে, আরে ফেরেশতারা, আরে আসমান তোমরা নৈরাশ হইও না, আমি আল্লাহ আমার বন্ধুরে যেমনি দুনিয়ায় পাঠাইছি, আমার নবীরে ওই রকমের আসমানের মধ্যে আমি উঠায়া আনবো। জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। আরে আসমান, আমি আমার বন্ধু নবীর কদম মোবারকের দোলা দিয়া তোমরা আসমানদেরকে আমি আল্লাহ ধন্য করে দিব। আমার নবী যাচ্ছেন বাবা প্রথম আসমানের মধ্যে, দ্বিতীয় আসমানের মধ্যে, সবাই শুধু আমার রাসূলের সামনে যায়, আমার রাসূলের সাথে পরিচয় হয়, সবাই আমার নবীরে মারহাবা জানায়। এত ইজ্জত আমার আল্লাহ নবীরে দিছে রে বাবা, তার থেকেও বেশি সম্মান আমার আল্লাহ আমার রাসূলরে হাসরের ময়দানে দান করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর জোরে কও আল্লাহু আকবার। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় নবী গো, নবী আপনি নবী রে, আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে যত ইজ্জত সম্মান দিয়েছি, এই দুনিয়ার মানুষেরা দেখছে, তার থেকেও বেশি সম্মান আপনার জন্য আছে হাসরের ময়দানে। হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলেরা আপনি নবীর ইজ্জত দিকা তারা টাসকি লাইগা যাইব। সুবহানাল্লাহ। আরেকটা কথা আমি বলি, আমরা যে দুনিয়ার মধ্যে আইলাম, আমাদের মধ্যে কে গুনাহগার, কে বদকার, কে আল্লাহওয়ালা, কে আল্লাহওয়ালা না, কে নাফরমান, কে সৎপরায়ণ ওয়ালা। বাজান, কে কতটুকু আমল করে, কে জান্নাতি, কে জাহান্নামী, এইটাই আমার আল্লাহ জানে কি জানে না। যে আওয়াজ দিচ্ছেন মনে হয় যে কিছু কিছু জানে, নাউজুবিল্লাহ। সকালে আওয়াজ দিয়ে এখন আল্লাহ জানে কি জানে না। মাবুদ তুমি সব কিছু জানো, আল্লাহ কি জান্নাতি কে জাহান্নামী তুমি এটাও জানো, কিন্তু হাসরের ময়দান কেন তুমি সাজাইবা? আল্লাহ কেন তুমি হাসরের ময়দানটার ব্যবস্থা করলা? আমার আল্লাহ কয় আমি দুনিয়ার মধ্যে কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ আমি আল্লাহ জানি। দুনিয়ার মধ্যে কে আমি আল্লাহরে ডাকে, কে ডাকে না এইটাই আমি জানি। কিন্তু আমি আল্লাহ হাসরের ময়দান এই জন্য করলাম রে, আমি আল্লাহ আমার নবীর জন্য গোটা কুল কায়নাত বানাইছি।
এই নবীর ইজ্জত সম্মান আমি আল্লাহ কতটুকু দিছি, ওই দিন সমস্ত নবী রাসূলেরা থাকবে, সমস্ত নবী রাসূলের উম্মতেরা থাকবে। ওই হাসরের ময়দানে 120 কাতার মানুষ বাজান দাঁড়াইব। ওই সময় আমার নবীর উম্মতের সংখ্যা থাকবে 80,000। বাজানের আমার 80টা কাতার থাকবে আমার নবীর উম্মতের। বন্ধু, সমস্ত নবী রাসূলেরা, নবী রাসূলের উম্মতেরা ওই দিন দেখব আমার মায়ের নবীর কত শান, কত ইজ্জত। ওই দিন সমস্ত নবী রাসূলেরা শুধু ইয়া নাফসি করব, আর আমার নবী বলবে আনা লাহা, আনা লাহা, আমি আসি রে উম্মত, আমি তোদের কি তোরায়া জান্নাতের মধ্যে নিয়ে যাব। একটু দাঁড়াও দাঁড়াও দয়াল নবী, আমার নয়ন ভরে তোমায় দেখিব। নবীরে দেখতে চাই কি চাই না? সকলে বলেন চান কি চান না? একটু দাঁড়াও দাঁড়াও দয়াল নবী, আমার নয়ন ভরে। যে আওয়াজ দিছেন বাজান, এই শ্যামবাড়ির মানুষ আসলে এত অলস এটা জানি না। আমি যতটুকু জানি শ্যামবাড়ির মানুষগুলা নবীর প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক, তারা মা বাবার পাগল। জবান খুলে আওয়াজ দিয়া বলেন একটু দাঁড়াও দাঁড়াও দয়াল নবী, আমার নয়ন ভরে তোমায়, আমার পরাণ ভরে তোমায় দেখিব, আমার পরাণ ভরে দিলের সাদ মিটায়া তোমায় দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও দয়াল নবী, আমার নয়ন ভরে তোমায়। এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া বলে অতি বিনয় করে, মেরাজে যেতে হবে, ডেকেছেন আল্লাহ পাকে, মেরাজে যেতে হবে, ডেকেছেন আল্লাহ পাকে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই, বিদায় বেল দয়াল নবী হলেন বেকার। আল্লাহ বলে দেখার সাদ মিটিল না আমার, তুমি আরো কিছু সময় তাকো নবী, আরো কিছু সময় তাকো, দিলের সাদ মিটায়া তোমায় দেখিব। একটু দাঁড়াও দাঁড়াও আমি আনন্দ দিচ্ছি। সামরি ভাগটির মধ্যে আমাদের আজকের প্রধান বক্তা বীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেব ইনশাআল্লাহ সামরি ভাগটি অতিক্রম করে সামরি প্রবেশ করছে। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। যারা একটু দাঁড়িয়ে আছেন বাজার একটু বসে, না বসলে পরে আবার জায়গাটাকে না পাইলে আবার সমস্যা হবে। একটু বসে যান, ঠিক না বাবা? এই জন্য একটু বসে যান। আমি তো একটু বাজারে প্রথম কিছু মানুষ ছিল তো এই জন্য টুটাফাটা কিছু আলোচনা করছি বাজার। এখন যেহেতু আপনারা নবী প্রেমিকদের এখানে জোয়ার বইতেছে, একটু সকলে সামনের দিকে আগে আগে বসেন। যারা দাঁড়িয়ে আছেন আব্বা আপনারা সকলে বসে যান। একটু দাঁড়াও দাঁড়াও দয়াল নবী, আমার নয়ন ভরে তোমায় দেখিব। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে ওই দিন নবীর ইজ্জত সম্মান আমার আল্লাহ দেখাইব। সুবহানাল্লাহ। বাজান নবী আমার যাইতেছে মেরাজের মধ্যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। জিব্রাইল কয় আর সম্ভব না। কেন জিব্রাইল তুমি কেন যাইবা না? ইয়া রাসূলুল্লাহ এরপরে তো আমি যাইতাম পারি না। কই কেন পারো না? কই এরপরে গেলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিব্রাইল আমার 600 নূরের পাখাগুলা জ্বলে পড়ে সরকার হয়ে যাবে। হুজুর হুজুর গো, আমি জিব্রাইলের একটা মিনতি আছে। ও মায়ার নবী আপনি বলেন আমার আবদানটাই আপনি শুনবেন নি? সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয় জিব্রাইল, আরে জিব্রাইল কি তোমার মিনতি? নবী গো আপনার উম্মত গুলা আপনি রাসূলের জন্য পাগল, আপনি নবী আপনার উম্মতের জন্য পাগল। হুজুর যেই দিন
আপনার উম্মতগুলা ফুলসিরাতের ফুল পার হইব, আমি জিব্রাইলের 600 নূরের পাখা ওই ফুলসিরাতের ফুলের উপরে আমি বিছায়া দিতাম চাই। যারা আপনি নবীরে ভালোবাসে, যারা আপনি নবীর জন্য দেওয়ানা দেওয়ানা, যারা আপনি নবীর জন্য পাগল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হুজুর যারা আপনি নবীরে ভালোবাসে গো, আমি জিব্রাইল ফুলসিরাতের ফুলের মধ্যে আমার 600 নূরের পাখাগুলো আমি বিছায়া দিতাম চাই। আপনার উম্মতগুলা আমি জিব্রাইলের নূরের পাখার উপর দিয়া তারাই আমার আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। ও শ্যামবাড়ির যুবক, এর শ্যামবাড়ির মায় বোনেরা, এই জন্য আমার নবীর প্রেমে পাগল হও বাজান। আমরা যে ইবাদত বন্দেগী করি, আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে ত্রুটি থাকতে পারে বাবা। যেমনি নামাজ পড়লে আল্লাহর দরবারে কবুল হবে, ওইভাবে নামাজ আদায় করতে পারি না। বন্ধু, নামাজের মধ্যে খুশু নাই, যেমন কইরা ওযু করলে বাবা পবিত্রতা অর্জন হবে, ওইভাবে ওযু করতে পারি না। যেমনি আল্লাহরে ডাকা দরকার, ওইভাবে আপনি আমি ডাকতে পারি না বাজান রে। আমার আল্লাহর দয়া ছাড়া হাসরের ময়দানে কোনো মানুষের উপায় থাকবে না। আমার নবীর ভরসা ছাড়া বাবা কোনো নবীর ভরসা থাকবে না। যারা আমার নবীর মোহাব্বত নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহ ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু, তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে আমার রাসূলের ভালোবাসা নাই। বাজান, যারা নবীর প্রেম লইয়া, যারা নবীর ভালোবাসা লইয়া রে ও বন্ধু হাসরের ময়দানে দাঁড়াইব, ওদেরকে জিব্রাইল বাবা নূরের পাখা দিয়া ফুলসিরাতের পুল পার করাইয়া আমার আল্লাহর জান্নাতের মধ্যে পাঠাইয়া দিব। জোরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। এই জন্য বাবা আমরা আমার আল্লাহর দরবারে বড় বাবা আল্লাহর দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করেন, কারণ আমরা হইলাম আখরি মুফতি গিয়াসউদ্দিন আতাইরি সাহেব। আর আজকে যিনি প্রধান আকর্ষণ আন্তর্জাতিক সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা ইদ্রিস হোসেন আল কাদরি সাহেব অনেক সুন্দর বয়ান করেছেন। হুজুরের বয়ান ভৈরবের তুফাজ্জল হোসেনের কথা মনে পড়ে গেল। দেখেন আপনারা, ঠিক তুফাজ্জল হোসেন ভৈরবের মতো